আলহামদুলিল্লাহ, আজ মাহে রমজানের রাত এবং বৃহস্পতিবারের রাত। আসমানের দরজা খোলা রয়েছে। আজকে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলার কাছে যে নিয়তে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে আজ দোয়া করবেন, সাথে সাথে ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আজ আপনাকে কখনোই ফেরত দেবেন না, কারণ মাহে রমজান চলে এসেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের রাত। আল্লাহ তাআলার কাছে যদি নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল দ্বারা। আর যদি টেনে টেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্ট মিস করেন, তাহলে কাজে নাও আসতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হয়ে যাবে। আজ থেকেই শুরু হলো পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই গোপন সময়, গোপন পদ্ধতিতে চাইতে পারেন, আপনার জীবনে যত দারিদ্রতা থাকুক, আপনার যদি পাপ পাহাড় সম পরিমাণ, যদি বঙ্গোপসাগরে পানির তো একটা পরিমাণ আছে, তার চেয়ে বেশিও যদি পাপ থাকে, আল্লাহ তাআলা তা দূর করবেন। এবং যদি আপনার অভাব, দারিদ্রতা, বিপদ আপদ থেকে থাকে, আল্লাহ তাআলা সাথে সাথে তা দূর করার ব্যবস্থা করবেন। আপনি যে নিয়তে, যে আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সে আশা, সে আকাঙ্ক্ষা কবুল করবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আর আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনেও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। একটি হাদিস আছে, যে তিরমিজি শরীফের হাদিস, 2139 নম্বর হাদিস। আপনারা দেখে নেবেন যে বান্দার তকদির, ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই বান্দার ভাগ্য, তকদির পরিবর্তন করতে পারে। যদি আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে চান, আপনার চাওয়া পা আল্লাহ তাআলা পূরণ করবেন, 100% গ্যারান্টি। আল্লাহ তাআলা তার বান্দার চাওয়া কখনোই অপূর্ণতা রাখেন না। আপনি জীবনে যত কিছুই চেয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করেছেন। এখন বলবেন, জীবনে তো অনেক কিছু চাইলাম, কোথায় পাইলাম না তো। দেখুন, আল্লাহ তাআলা, এটি হাদিস দ্বারা প্রমাণিত, যে আপনি আল্লাহ তাআলার কাছে নিয়ম শর্ত মেনে চেয়েছেন, 3 ভাবে, এক পদ্ধতিতে আপনার দোয়া কবুল হবে। এক, আপনি আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য, যাই চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সাথে সাথে তা দেবেন। নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো সমস্যা হতো, আপনার স্ত্রীর, আপনার পরিবার পরিজন, আপনার সন্তানের বড় কোনো সমস্যা বা বড় কোনো অসুস্থতা হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। নতুবা আপনার জীবনে সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, যখন কেউ কাউকে চিনবে না, এই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জীবনে কাছে আসবে। এই 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলেন এবং শর্ত নিয়ম মেনে দোয়া করেন, আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দার 2 হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন, সাথে সাথে দোয়া কবুল করে নেন। তাই বলছি, আপনাদের নিয়ম মেনে এবং একিনের সাথে, ইখলাসের সাথে, খাঁটি মনে আপনারা যদি অন্তরে অন্তঃস্থল থেকে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পাওয়া কবুল হবে, পূরণ হবে। তাই আপনারা ভালো করে আমলটি করবেন। আমলটি করার জন্য আপনাদের নিয়ম মানতে হবে। আর যদি নিয়ম না মানেন, তাহলে কাজে আসবে না। নিয়ম কি? নিয়ম হচ্ছে, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো আপনারা যখন আমলটি করবেন রাত্রের বেলা, আপনারা মাগরিবের পরেও করতে পারেন, বা আজকে তারাবির নামাজ পড়েও আপনি আমলটি করতে পারেন, বা আপনি সাহারি খাবার আগে আপনি আমলটি করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে তাহাজ্জুদের সময় যদি আমলটি করতে পারেন। আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে উত্তম রূপে উজু করে আসবেন এবং এসে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই দেবে। আল্লাহ তাআলা ওই সময় এসে তার বান্দাদের ডাকতে থাকেন, কে অভাবে আছো, আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেব।
কি দারিদ্রতার মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তোমার দারিদ্রতা দূর করব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আর নামাজ পড়ে আপনি সেজদারত অবস্থায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর আপনি যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সেই দোয়াটুকু আপনি বাংলাতে আল্লাহ তাআলার কাছে সেজদার অবস্থায় একবার চাইবেন। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন, এইভাবে আপনার সেজদারত অবস্থায় একবার চেয়ে নেবেন। তারপর আপনার নামাজটা শেষ করবেন, বসবেন, বসে একটু জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আপনারা করে নেবেন। তারপর আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। আবু দাউদ হাদিস নাম্বার 1518, এবং আপনারা দেখতে পারেন সূরা নূহ আয়াত নাম্বার 12। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি এমনভাবে বৃদ্ধি করে দেন, এমনভাবে বাড়িয়ে দেন যা সে কল্পনা করতে পারেনি। এবং আপনারা যদি বেশি বেশি ইস্তিগফার পড়েন, স্টিল নাও আপনার সংসারে যদি এখন কোনো দারিদ্রতা, অভাব, অনটন, বিপদ আপদ থেকে থাকে, আল্লাহ তাআলা সাথে সাথে তা দূর করবেন। এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যখন ইস্তিগফার পড়ে, তার জীবনে যত বিপদ আপদ আছে, কঠিন বিপদ আল্লাহ তাআলা দূর করেন। এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনি যাই দোয়া করেন, মক্কায় গিয়ে দোয়া করলেও কাজ হবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ না করেন, তাহলে সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না, আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলেও হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা 3 বার যখন দুরূদ শরীফ পড়বেন, পড়ার পর আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, অভাবে আছেন, দারিদ্রতার মধ্যে রয়েছেন, আপনারা এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা অবশ্যই 10 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। তারপর এখিনের সাথে কায়মুনুবাক্যে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে। যদি এখিন থেকে চাইতে পারেন, বিশ্বাস রেখে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দার 2 চোখের পানির ফোঁটা, এবং আল্লাহ তাআলার কাছে যদি এখিন বিশ্বাস রেখে চান, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একিন এবং বিশ্বাস রেখে কায়মুনুবাক্যে আমলটি করবেন, এবং আপনারা হালাল খেয়ে আমল করবেন। হারাম খেয়ে দোয়া করলে কাজে আসবে না, এবং আমল করে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, পিতামাতার অবাধ্য হলে দোয়া কবুল হবে না। তো এই শর্ত নিয়ম মেনে যদি আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া পূরণ হবেই।